কি বৌমা, তোমার এখন খেতে হবে না। এই বাড়ির অনেক নিয়ম আছে। সবাইকে খেতে দিয়ে থালা বাসন মেজে নিয়ে আসবে, তারপর খেতে হয়। যাও, আগে থালা বাসনগুলো মেজে নিয়ে আসো। এ কি মা, এটা কেমন নিয়ম? এই নিয়মের কথা শুনিনি তো আগে। আজকের পূজা এতক্ষণ ধরে কাজ করলো, অত খেটে তোমাদের জন্য রান্না বান্না করলো, সেই খেতে পারবে না? এটা তুমি কি বলছো মা? আগো, তুমি চুপ করো, কিছু বলো না। আমি এক্ষুনি পুকুর পাড়ে গিয়ে সমস্ত বাসন মেজে নিয়ে আসছি, তোমরা খেয়ে নাও। তারপর পূজা পুকুর পাড়ে থালা বাসন মাজতে আসে। আর সেখানেই রমেশের বউয়ের সাথে দেখা হয়। আরে আরে, এটা পরমের বউ না? কি সুন্দর দেখতে তোমাকে! তাও কেন তোমাকে সবাই অপয়া বলে? আমি তো বুঝতেই পারি না। আর তোমার ননদ আর শাশুড়িও তো তোমাকে দেখতে পারে না। সেই দিনই তো তোমার শাশুড়ি তোমার নামে কত কথা বলল। তখন রানী অনেকগুলো জামা কাপড় নিয়ে আসে। বৌদি, এই নাও, ঘরে এত জামা কাপড় পরে আছে, তাই এনে দিলাম। এইগুলো ভালো করে ধুয়ে ঘরে নিয়ে আসবে। মা বলল ভালো করে যেন জামা কাপড়গুলো পরিষ্কার করবে। আসলে রানী, আমি তো সকাল থেকে কিছু খাইনি, তাই এত কষ্ট হচ্ছে বাসন মাজতে। আমি কি করে ওইগুলো পরিষ্কার করব? আমি যে খুব ক্লান্ত। আমি এত জানি না, মা এইগুলো পরিষ্কার করতে বলল, ব্যাস এইটুকুই। এইসব কথা বলে রানী ওখান থেকে চলে যায়। হে বিধাতা, আমার সাথে এটা কি হলো? আমি এতটাই অপয়া যে আমার কপালে এতটা খারাপ লেখা ছিল। আমি আর পারছি না, এরকম আর কতদিন চলবে? তারপর রানী গিয়ে তার মাকে সব কথা বলল। কি বলছিস তুই? ও তোর মুখের ওপর কথা বলেছে? ওর আজকের একদিন কি আমার একদিন, ওর এত সাহস বেড়েছে। দাঁড়া, আমি কিছু একটা করছি। ওর সাহস পাবে না তো কি পাবে শুনি? ওই যে পাশের বাড়ির তোমার বান্ধবীর বৌমা, ওই তো বৌদিকে কানে কুমন্ত দিচ্ছে। এইসব কথা শুনে সরলা পূজার কাছে যায়। কি বৌমা, কতক্ষণ লাগে জামা কাপড় কাচতে? কখন তো রানী জামা কাপড়গুলো তোমাকে দিয়ে গেছে, এখনও বুঝি ধোয়া হয়নি? দেখো মা, আমার সারাদিন না খাওয়ার জন্য আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, তাই হাতে জোর পাচ্ছি না। তাই একটু জামা কাপড় ধুতে দেরি হচ্ছে। আমি এক্ষুনি যাচ্ছি মা। থাক বৌদি, আমাদের অত জামা কাপড়ের ধুলো ময়লা লাগেনি। তাড়াতাড়ি নাও, ঘরে অনেক কাজ আছে। পূজা, আমার যে শরীরটা খুব খারাপ লাগছে, আমার বুকের ভেতর খুব ব্যথা করছে, আমি হয়তো আর বাঁচবো না, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তোমরা ভালো থেকো পূজা, আমি আসলাম। বলে পরম দুনিয়া ছেড়ে পূজাকে ছেড়ে চলে যায়। কি হলো? আমার কপালটা যে এত খারাপ, আমি কিছুই পেলাম না। আমাকে সবাই অপয়া বলে, আমি সত্যি একটা অপয়া। খুব খারাপ, আজকে আমার জন্য এত খারাপ হলো। আমি এর জন্য দায়ী। পরমে চলে যাওয়ায় আমার খুব কষ্ট হচ্ছে। পরমের জন্য আমি দায়ী। হে ভগবান, তুমি আমার সাথে এরমটা করতে পারলে? আরে মুখপুরি, তোকে তো আগেই বলেছিলাম তুই একটা অপয়া। আমি বারবার বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না। আজকে তোর জন্য আমার দাদাকে চলে যেতে হলো। তুই একটা অপয়া কোথাকার! অপয়া না তো কি, এই মুখপুরি আমার ছেলেটাকে খেয়ে ফেললো। আমার ছেলেটা আজকে ওর জন্য চলে গেল। আমি কতবার বার করে বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি রে রানী। তোর দাদা আমার কথা শোনেনি। তারপর অনেক দিন কাটে। আজকে তোর জন্য আমার ছেলে চলে গেছে, আমাদের গায়ে রাগ এখনো যায়নি। রানী, ওকে ধর, আজকে ও সব চুল কেটে দেব, ওকে নেড়া করে বার করে দেব। তারপরে পূজার সব চুল কেটে দেয় তার শাশুড়ি আর ননদ মিলে। মা, আজকে তুমি আমাকে এই রকম করলে তো? আমি কোনোদিন চাইনি আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাক, কিন্তু তোমরা আমাকে এরমভাবেই অপমান করলে তো।
দেখবে এই পূজাকেই একদিন তোমাদের দরকার পড়বে। বলে পূজা ঘর ছেড়ে চলে যায়। কি পূজা, তুমি এখানে এরমভাবে কাঁদছো কেন? আমি জানি তোমার সব মনের কষ্ট। আজকে তোমাকে একটা সুন্দর জিনিস দেব, তার আগে তোমার রূপটাকে পরিবর্তন করে দিই। পরে সেই জাদুর কন্যা তার রূপটাকে পরিবর্তন করে দেয়। এই নাও, এই তোমাকে একটা ঘটি দিলাম, এর ভেতরে যে জলটা আছে, ঘরে গিয়ে দেখবে তোমার শাশুড়ি আর ননদ মহামারীতে আক্রান্ত হয়েছে। এই জল একটু ছিটিয়ে দেবে, দেখবে তারা সুস্থ হয়ে যাবে। পর ওখান থেকে ওই জাদুর কন্যা চলে যায়। পূজা আবার বাড়ি ফিরে আসে। এই কি বৌমা, তুমি এসেছো? আমাদের অবস্থা অনেক খারাপ মা। তোমাকে তাড়িয়ে দেবার পর আমাদের এই মহামারী দেখা দেয়, হয়তো আমরা দুজন আর বাঁচবো না। না না মা, অমন কথা বলো না, আমি এক্ষুনি সব তোমাদের ঠিক করে দিচ্ছি। তারপর পূজা সেই ঘর থেকে জল দিয়ে শাশুড়ি আর ননদকে ঠিক করে দেয়। মা দেখো, আমরা আবার আগের মতো হয়ে গেলাম। বৌদি, আমাদের ক্ষমা করো, আমরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমাদের ওপরে একটু দয়া করো। হ্যাঁ বৌমা, আমাদেরকে ক্ষমা করো আর আমাদের সাথে থাকো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তোমার সাথে এরকম ব্যবহার করেছি বলে ভগবান মনে হয় শাস্তি দিয়েছে। এবারের মতো আমাদের ক্ষমা করো, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো বৌমা। একটি গ্রামে পূজা নামে একটা মেয়ে থাকতো। সে খুব সুন্দর দেখতে ছিল। তার ছোটবেলা থেকেই মা বাবা নেই। সে তার ঠাকুমার কাছেই মানুষ, আর তার ঠাকুমা তাকে দেখাশোনা করত। ঠাকুমা মাটির কাজ করে অল্প কিছুই টাকা পেত, যা দিয়ে বিমলাদের সংসার চলতো। একদিন বিমলা দেবী অত্যন্ত অসুখে মারা যান। ঠাকুমা, তুমি কেন চলে গেলে ঠাকুমা? আমার যে তুমি ছাড়া ছোটবেলা থেকে আমার কেউ নেই ঠাকুমা। আমাকে এবার কে দেখবে? আমাকে কে মায়ের মতো স্নেহ করবে ঠাকুমা? আমার কি হলো? আমি তোমাকে হারিয়ে ফেললাম। এইভাবেই পূজা কষ্টে বেশ কয়েকদিন কাটতে থাকে। তার ঠাকুমার কাজ শেষ হয়। হে ভগবান, তুমি আমাকে পথ দেখাও, এখন আমি কি করব? আমার শেষ ভরসা ছিল আমার ঠাকুমা, সেও আজকে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার এখন বাঁচার পথ বন্ধ, আমি কি নিয়ে বাঁচবো এখন? পূজা এই সমস্ত কথা বলে কাঁদছিল। তখনই একটি ছেলে আসে। এ কি সুন্দরী, তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই দুঃখী। মেয়ে, কি হয়েছে সুন্দরী? তুমি এমন করে কাঁদছো কেন? এবার আমাকে বলো, তোমার কি হয়েছে? জানো হে প্রিয়, আমি দুনিয়ায় বড় একা। আমার মা বাবা অনেক ছোটবেলায় মারা যায়। আমার ঠাকুমা আমাকে মানুষ করেছে আর আমাকে দেখাশোনা করেছে। আজকে সেই মানুষটাই আমার সাথে আর নেই। তুমি বলো হে প্রিয়, আমি কি এখন করব? এইসব কথা শুনে পরমের মনে খুব কষ্ট হয়। সুন্দরী, তোমার মনে এত কষ্ট? তুমি যদি কিছু মনে না করো, তোমাকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। আমার ঘরের লক্ষ্মী হবে তুমি। অবশ্য তোমার যদি আপত্তি না থাকে, দয়া করো আমাকে। প্রিয়া, তোমার সৌন্দর্য আর তোমার কথায় আমি মুগ্ধ হয়ে গেছি। এ কি বলছেন আপনি? আমার তো পরম সৌভাগ্য, তোমাকে পেয়েছি। এত কষ্টের পরও কিছু তো একটা ভালো হলো। আমি রাজি তোমার সাথে তোমার ঘরের লক্ষ্মী হতে। তারপর পূজাকে পরম বিয়ে করে নিয়ে যায়। আর ছিল এক বোন আর তার মা। এ কি বৌমা, তুমি কেমন রান্না করেছো যে কোনো স্বাদ নেই, মুখে লাগছে না? শুনেছি তোমার শুধু ঠাকুমা আছে,
তোমাকে কি তোমার ঠাকুমা রান্নাটাও শেখায়নি? দেখুন মা, আপনি বলতেই পারেন যে আমার রান্না ভালো হয়নি, কিন্তু আপনি আমার ঠাকুমাকে নিয়ে কিন্তু কিচ্ছু বলবেন না। আমার ঠাকুমাই সব ছিল। আমার অনেক ছোটবেলায় মা আর বাবা মারা যায়, তখন থেকে আমার ঠাকুমা আমাকে মানুষ করেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এত নাটক করো না। তুমি জানো না বিয়ের আগে মেয়েরা সব শিখে আসে, তার আগেই তুমি বিয়ে করে নিলে? তাহলে বিয়েটা করার কোনো দরকার ছিল না। আমি জানি বিয়ে করলে বউরাই সব কাজ করে, সংসার গুছিয়ে রাখে। তখন পূজা মনে মনে অনেক কথা ভাবলো। হ্যাঁ, ভগবান, একদিন এমন একটা দিন আসবে যখন তুমি আমার মতো পরিস্থিতিতে পড়বে, তখন তুমি বুঝতে পারবে, তখন অবশ্যই আমার কথা তোমার মনে পড়বে। এখন তো তুমি এসব কথা বলতেই পারো আমাকে। ওমা, তুমি বুঝতে পারছো? এবার দাদা বউ ভক্ত হয়ে যাবে। এত সুন্দরী বউ, দাদা তো ওকে দেখলেই সব ভুলে যাবে। আমাদের কি হবে? আমরা কি খাবো? এই তো, আমরা কাজ করি না, তাও দাদা সব টাকা দিয়ে দেখাশোনা করে। তাই বলছিলাম, তুমি একটু কিছু করো না। দেখ না মা, আমি কি করি, আমি সব ঠিক করে দেব। দেখ না, ওই বউকে আমি সব কিছু দখল করতেই দেব না। আমি আজকেই পরমকে সব কিছু বলবো। রোম, তুই আমাদের না জানিয়ে এই অপয়া মেয়েটাকে বিয়ে করলি, আবার আমাদের বাড়িতে। দেখবি এরপর থেকে এক অঘটনের পর অঘটন ঘটবে। তখন আমরা কি করব? হ্যাঁ, তুই তো আমাকে একবারও জিজ্ঞাসা করে করতে পারলি না, না? এ কি মা, তুমি কি বলছো? আমি আমার পছন্দ মতো বিয়ে করে এনেছি বলে আমার বউকে এত খারাপ বলছো? ছি মা, আমি তোমাকে একদম ভাবিনি তোমরা এইরকম বলে আমার বউয়ের সম্বন্ধে এরকম কথা বলতে পারলে। আমি তোমাদের দেখে অবাক হয়ে যাচ্ছি। ভাই, অপয়াকে অপয়া বলবো না তো কি সতী বলবো? দেখবি ওই আমাদের ঘরে কাল ডেকে নিয়ে আসবে। আমাদের আমাদের বিয়ে করেছিস তো? আমি জানি না, তুই তোর বউকে নিয়ে থাক। আমি আর রানী ঘর ছেড়ে চলে যাচ্ছি। মা গো, ও মা, তোমরা ভুল বুঝছো। পূজা ওই রকম না। পূজা এই সংসার ভরিয়ে দেবে দেখো। ও আমাদের খুব ভালো রাখবে মা, আমাদের মেনে নাও না। অনেকক্ষণ পর পরমের মা রাজি হয়। পূজা, আমি জানি তোমার অনেক খারাপ লাগছে। কি করব বলো তো? আমি বাড়ির বড় ছেলে, অমতে বিয়ে করেছি, তাই ওরা একটু রেগে গিয়েছে। ওদের একটু ক্ষমা করে দিও পূজা। এ কি, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমাকে তুমি বিপদ থেকে বাঁচিয়েছো, আর তোমার মায়ের একটুখানি কথায় আমি কিছু মনে করিনি। আর তুমি চিন্তা করো না, তোমার মারা যাই বলুক, আমি ঠিক মানিয়ে গুছিয়ে নেব।